মায়ের 5টি হক কখনো ছাড়বেন না। আপনি যতদিন বেঁচে থাকবেন, মা যতদিন বেঁচে থাকবে, আপনি মায়ের এই হকগুলো কখনো নষ্ট করবেন না। কেননা মা আপনাকে জন্ম দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন। একজন মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন প্রসব ব্যথা সহ্য করেন তখন 57 ইউনিট ব্যথা সহ্য করে তারপরে সন্তানকে জন্ম দেন। সুতরাং ওই মাকে কখনো কষ্ট দিবেন না। এবং এই মায়ের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে আয়াত নাযিল করে দিয়েছেন। পিতামাতার কতটা গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। কোরআন খোলেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6, 7, 8, 9 নম্বর লাইন সূরা বানী ইসরাঈল 23-24 রয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, ইবাদত হবে আমি আল্লাহর। এরপরে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, গুড ডিলিংস উইথ প্যারেন্টস, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস। পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। এজন্য পিতামাতার অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবেন, উচ্চস্বরে কথা বলবেন না। বিশেষ করে মায়ের 5টি হক আপনি অবশ্যই আদায় করার চেষ্টা করবেন। 1 নম্বর হচ্ছে মাকে আপনি সম্মান দিয়ে কথা বলবেন। মায়ের সাথে উচ্চস্বরে কথা বলতে যাবেন না, মাকে সম্মান দিয়ে কথা বলবেন। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে মাকে সময় দিবেন। অনেক সন্তান আছে মাকে সময় দিতে চায় না। মনে রাখবেন আপনার জন্য, আপনার কাছের মানুষের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে আপনি তাকে সময় দিচ্ছেন। এবং 3 নাম্বার হচ্ছে মায়ের সেবা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে যে ব্যক্তি মাকে পেল কিন্তু সে মায়ের সেবা করে সে জান্নাত ক্রয় করতে পারলো না, তার মতো হতভাগার কপাল পোড়া কেউ নাই। এজন্য মায়ের সেবা করবেন। এবং 3 নাম্বার হচ্ছে মায়ের কাছ থেকে দোয়া চেয়ে নেবেন। এটা হচ্ছে সন্তান যদি মায়ের কাছে দোয়া চায় আর মা যদি দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। মায়ের দোয়া মিসাইল মিস হতে পারে, মায়ের দোয়া কখনো মিস হতে পারে না। এবং 5 নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করবেন। মা যদি কটু কথাও বলে, মা যদি গালমন্দও করে, একটু ধমক দেয়, আপনি চুপচাপ করে শুনবেন, ধৈর্য ধারণ করবেন। এই 5টি হক যদি আপনি আদায় করতে পারেন, দুনিয়াতেও সফল হবেন, আখিরাতেও আপনি সফল হয়ে যাবেন।